না, আমরা যখন ব্যাটসম্যানরা নর্মালি আলাপ করি ড্রেসিং রুমে বা আমরা যখন প্র্যাকটিস করি বা প্রিপারেশন ফেজে থাকি, তখন কিন্তু সবসময় আমরা কথা বলি কিভাবে আমরা 100, 150, 200 এরকম বড় রান করতে পারি ইন্ডিভিজুয়ালি। সেই রানটাই আসলে টিমের আসলে হেল্প করে। সো প্রত্যেকটা ব্যাটসম্যানের গোলই ওরকম থাকে যে টিমের জন্য কিভাবে বড় রান করতে পারি। সো ওইটাই আছে এবং ওই মোটিভটা নিয়েই সবাই ব্যাটিং করে। পেস বোলাররা বাড়তি একটা হেল্প করবে, স্পেশালি স্পিনারদের ক্ষেত্রে। একটা সময় দেখা যেত যে স্পিনাররা অনেক লম্বা সময় বল করতো, তো তাদের ব্রেক টাইমটাও কম থাকতো। বাট এখন আমার মনে হয় যে স্পিন এবং পেসের যে কম্বিনেশনটা আছে, তারা দুইজন যদি ঠিক মতো বল করতে পারে, আমার মনে হয় টিম অনেক বেনিফিটেড হবে। ডিফিকাল্ট না, সব থেকে ভালো দিক হলো তাসকিন সবসময় টেস্ট ক্রিকেটটা খেলতে চায়, বাট আনফর্চুনেটলি ফিটনেস বলেন বা ইনজুরি ইস্যু বলেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলেন, এগুলোর দিকে খেয়াল রাখতে গিয়ে হয়তো সবসময় আমরা তাকে ইনক্লুড করতে পারি না। বাট গুড থিং যে সবসময় সে খেলতে চায়। সো এবছর এই মুহূর্তে এই টেস্টের আগে ট্রেনার ফিজিওর সাথে অনেক লম্বা একটা ডিসকাশন ছিল এবং সে খেলার জন্য ফিট, তো এই কারণে ইনক্লুড হয়েছে। কারণ তাসকিন অলওয়েজ, আপনি যেটা বললেন যে লাস্ট সিরিজে খুব ভালো পারফর্ম করেছে, সো তাসকিন যখনই টিমে থাকে ক্যাপ্টেনের জন্য সহজ হয়ে যায়, টিমের জন্য অনেক বাড়তি একটা এফোর্ট পাই আমরা সবসময় তার কাছ থেকে। সো ওই আশা করেই তাসকিন আবার আসছে এবং আমি আশা করবো যে এই সিরিজটাও ভালো করবে। বাকি পেস বোলারগুলোও সব প্ল্যান সম্পর্কে তাদের ধারণা আছে, কে কখন খেলবে, কার কি অবস্থান। এখানে ট্রেনার ফিজিওর অনেক বড় একটা কমেন্ট থাকে যে কে কি অবস্থানে আছে। সো এই ম্যানেজমেন্টটা লাস্ট কয়েক বছর ধরে ভালোভাবে আমরা করতে পারছি এবং সবাই ক্লিয়ার কে কখন খেলবে, কার কি অবস্থা। না, আমার তানজিদ তামিমকে নিয়ে অনেক লম্বা সময় ধরে আমরা আলাপ করছিলাম, যদিও নতুন সিলেক্টর এসে খুব ভালো একটা ডিসিশন নিয়েছে আমি মনে করি। আমি পার্সোনালি ফিল করি যে ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় একটা টিমের জন্য, স্পেশালি ব্যাটিং এর ক্ষেত্রে, ইভেন বোলিং এর ক্ষেত্রেও। বাট আমি যেটা পার্সোনালি চাই যে ভালো উইকেটে কন্ডিশন যদি ডিমান্ড করে ভালো রান হবে, সেই ক্ষেত্রে 400 প্লাস যদি আমরা করতে পারি, সেটা খুব একটা দলের জন্য খুব ভালো। বাট একটা জিনিস বুঝতে হবে যে যার এক একজনের খেলার ধরন এক এক রকম। সো কারো খেলা আমি চাই না যে কেউ পরিবর্তন করুক, যে যেভাবে খেলতে পছন্দ করে সে সেভাবেই খেলুক। খুব ইম্পর্টেন্ট যে রান করাটা ইম্পর্টেন্ট। এটা 80 ওভারে যদি আমরা 400 করে খেলতে পারি কোনো সমস্যা নাই, যদি কেউ 120 ওভার লাগায় তাতেও আমার কোনো সমস্যা নেই। সো রানটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রিপারেশন খুব ভালো কোশ্চেন। আমার মনে হয় যে প্রিপারেশন নিয়েছে, একটু কঠিন ছিল যেহেতু ওয়েদারটা খারাপ ছিল, বাট স্টিল ওর ওয়ার্কলোড বা যতটুকু বল করার প্রয়োজন ছিল ওই জায়গাটাতে ও করতে পেরেছে। ইনডোরেও কিছু দিন বোলিং করেছে, বাট যখনই সুযোগ পেয়েছে নিজেই ওর কাজটা করে নিয়েছে। অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার, সে জানে আসলে তার প্রিপারেশন নেওয়ার জন্য কি কি করা প্রয়োজন। সো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আমি হ্যাপি এবং ফিজিও এবং ট্রেনার তারাও হ্যাপি এবং তারা খুব ভালো ফিডব্যাক দিচ্ছে। সো আমি আশা করছি যে তাসকিন এই টেস্ট ম্যাচটা ভালোভাবেই বল করতে পারবে। পেস বোলিং ডিপার্টমেন্টে আমি বলবো যে দুই দলেরই ভালো পেস অ্যাটাক, বাট আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে আমাদের পেস বোলিং অ্যাটাক হয়তো সামান্য একটু আগায় আছে লাস্ট কয়েক বছর যদি আমি দেখি ওরা যেভাবে বোলিং করছে। বাট পাকিস্তান অলওয়েজ, আমরা যখন পাকিস্তান টিম নিয়ে কথা বলি সবসময় ওদের পেস বোলিং নিয়ে কথা বলি, এটা নিয়ে কোনো ডাউট নেই। তারা খুবই ভালো দল এবং খুব ভালো পেস বোলিং সাইড। বাট লাস্ট কয়েক বছর আমরা যেভাবে পেস বোলাররা বল করছি, আমার মনে হয় এটা তাদেরকে ক্রেডিট দিতেই হবে। এটা তো আপনারা আসলে বলতে পারবেন, আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার দল নিয়ে বলাটা ডিফিকাল্ট। আপনারা আরো ভালো বলতে পারবেন যে কোন দলটা বেটার অবস্থানে আছে।